আজকে আমার বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, আমরা কোন যুগে আছি এদিকে খেয়াল করতে হবে। 3 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ি পর্যন্ত আমাদের হাত থেকে, ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে। 20 তারিখের ঘটনা, গতকালকের আগের দিন বুধবার ঢাকার পল্লবীতে রামেসা নামক একটা মেয়েকে, 7 বছরের একটা শিশু, 2য় শ্রেণীর একটা ছাত্রীকে একজন ধর্ষক ধর্ষণ করে তার মাথাটাকে কেটে আলাদা করে, বডি থেকে আলাদা করে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করার প্ল্যান করেছিলেন। সবেমাত্র গলাটা কেটেছে, আর অঙ্গ প্রত্যঙ্গ কাটার পূর্বেই লোকজন সেখানে গিয়ে হাজির হয়েছে, যার কারণে পুরোটা টুকরো টুকরো করা তার দ্বারা সম্ভব হয়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ছোট্ট শিশু, তাকে ধর্ষণ করা হলো, গলা কেটে আলাদা করে দেওয়া হলো। যে আসামি সে ধরাও পড়ল, সে নিজের মুখে স্বীকারোক্তিও দিল যে হ্যাঁ আমি তাকে ধর্ষণ করেছি, তার গলা কেটে বডি থেকে আলাদা করে দিয়েছি। এরপরে আর কোন তদন্তের দরকার আছে কি? যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের আওয়াজে বলতে হবে, আর কোন তদন্তের দরকার আছে? আছে। কিন্তু আমার বাংলাদেশে এই সমস্ত বিচার নিয়েও পায়তারা চলছে। আমার দেশের কিছু মানুষ বলেছেন যে আমরা এখন মধ্যযুগে নাই। আমি তার কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমরা এখন কোন যুগে আছি ভাই? আমরা যদি মধ্যযুগে না থাকি, কোন যুগে আছি? উনি মধ্যযুগ বলতে কোরআনের যুগকে বুঝিয়েছেন। এই কোরআনের যুগ শুধু মধ্যযুগ হতে পারে না, কোরআনের আইনগুলো শুধু পূর্বের আইন হতে পারে না। এই কোরআনটা যখনকার যে সময়, সব সময়ের জন্য এই কোরআন আল কারীমটাকে আল্লাহ পাক প্রযোজ্য করে দিয়েছেন। তিনি কে? এই কোরআন শুধু আগের যুগে নয়, ভবিষ্যতের জন্য নয়, এই কোরআনটা হচ্ছে বর্তমানের জন্য, সব সময়ের জন্য। এই কোরআনটা বর্তমান হিসেবে বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আসামি স্বীকারোক্তি দেওয়ার পরেও 7 দিন লাগবে তদন্ত করতে। এরপরে নানান তাল বাহানায় খুলনার আসিয়ার কোন খবর আছে কি? 3 বছরের শিশু ধর্ষণ করে ধর্ষকরা মেরে ফেললো, বুক ফুলিয়ে চলছে 3 বছরের শিশু আসিয়া। তার কোনো বিচার বাংলাদেশে হয়েছে? হয় নাই। আজকেও রামেসার ব্যাপারে এমনটা চলছে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা এখন কার্ডের যুগে আর অন্যান্য যুগে রয়েছি। এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। ধর্ষক যেখানে নিজে সাক্ষ্য দিয়েছে, হ্যাঁ আমি ধর্ষণ করেছি, তার বডি থেকে কল্লা আলাদা করে দিয়েছি, এরপরে আমার মনে হয় আর কোন তদন্তর নামে ফাজলামি না করে তাকে কোরআনের আইনে শাসনে শাসিত করে তার কোরআনের বিধান মেনে তার শাস্তি হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে 54 বছর রানিং চলতেছে। এই 54 বছর বয়সে আমার দেখা যতটুকু 2001 থেকে 2006 পর্যন্ত মরহুমা বেগম খালেদা জিয়ার শাসন আমরা দেখেছি। খালেদা জিয়ার শাসনে কি ধর্ষণ আর চুরি বন্ধ হয়েছে? কথা কোন হয়েছে? তারপরে আমরা দেখেছি ফখরুদ্দিনকে, তার আমলেও ধর্ষণ আর শাসন বন্ধ হয় নাই। তারপরে বিগত 17 বছর আমাদের আপা চালিয়েছেন, সে আপার সময়েও ধর্ষণ আর চুরি বন্ধ হয় নাই। এরপরে দেখলাম ডক্টর ইউনূস সাহেবকে, তার সময়ও ধর্ষণ আর এই চুরি বন্ধ হয় নাই। এখন আমরা তারেক রহমান সাহেবকে দেখছি, তার সময়েও দিন যত গড়াচ্ছে, আমরা মধ্যযুগে নয়, আমরা কার্ডের যুগেও নয়, আমরা দিন যত গড়াচ্ছে আয়ামে জাহিলিয়াতের যুগের দিকে তত পৌঁছাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আয়ামে জাহিলিয়াতের যুগে যেমন মহিলাদের কোনো দাম ছিল,
না, মহিলাদেরকে মনে করা হতো তারা ভোগের পণ্য, তাদেরকে ভোগ করত, তাদের না ছিল কোনো সম্মান, না ছিল কোনো মর্যাদা। এমনকি মায়ের পেট থেকে কোনো কন্যা সন্তান বের হলেই তাকে জীবন্ত কবর দেওয়া হতো। এ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আমরা সে যুগকেও পার করে যাওয়ার অবস্থানে আছি বর্তমানে, কথা কোন ঠিক কিনা? আমরা সে যুগটাকেও পার করে চলে যাচ্ছি। আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। ভাই, এখন যদি আমি এই মেম্বারে বসে বাংলাদেশের যারা ক্ষমতাসীন ব্যক্তি তাদের কোনো মেয়েকে নিয়ে অশ্লীল কোনো বক্তব্য দেই, যদি একটা বকা দিয়ে বসি, আসর নামাজ এই মসজিদে পড়ার সুযোগ আমি পাবো? কোন পাবো? তার আগেই তো আমি জেলখানায় গিয়ে বসে থাকবো। কিন্তু বাংলাদেশে রাসূলকে বকা দেয়, তাকে দুলা ভাইয়ের আদর করা হয়। ধর্ষণ আপনি যে আইন করেন না কেন বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন আপনি চালু না করবেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন কি জেনে নেন। যদি কোনো ধর্ষক কোনো মেয়েকে ধর্ষণ করে, কোরআনের বিধান অনুযায়ী তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। যদি কোনো বিবাহিত পুরুষ আরেকটা বিবাহিত নারীর সঙ্গে ব্যভিচার করে, জেনা করে, মানে নারী পুরুষের সম্মতিতে, যাকে আমরা পরকীয়া বলি, যদি কোনো বিবাহিত পুরুষ মহিলা পরকীয়া করে ধরা পড়ে, তাহলে ওই পুরুষকে, ওই মেয়েকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করে, রসম নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আর যদি পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে তাকে 100টা চামড়ার চাবুকের আঘাত করতে হবে, ওকে সমাজ থেকে বয়কট করে দিতে হবে। আর যদি কেউ ধর্ষক হয়, ধর্ষণ করে, তার এ সমস্ত কোনো বিচারে কাজ হবে না, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। বাংলাদেশে কোন একটা ধর্ষককে যদি সরোয়ার্দী ময়দানে নিয়ে কোমর পর্যন্ত গেড়ে অথবা ফাঁসির মঞ্চ কার্যকর করে সমস্ত মিডিয়াগুলো ওপেন করে যদি একজন ধর্ষককে এভাবে ফাঁসি দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো, আমার বিশ্বাস বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কিন্তু আইন আছে, প্রয়োগ নাই। আমার দেশে চুরি বন্ধ হয় না, ব্যাংক ডাকাতি হয়, ব্যাংক চুরি হয়, শেয়ার বাজার চুরি হয়। বন্ধ হবে কিভাবে? একজন চোরকে ধরেন, সরোয়ার্দী ময়দানে নিয়ে প্রচার করে মানুষদেরকে জানিয়ে হাতের কবজি কেটে গাছে ঝুলিয়ে দেন আর বলে দেন এরপর থেকে যে বা যারা চোর করবে ব্যক্তি দেখে নয়, তার কর্ম দেখে বিচার করা হবে। চুরি করলেই তার হাত কেটে গাছে লটকিয়ে দেওয়া হবে। আমার মনে হয় এই বাংলাদেশে চুরি বন্ধ হতে কোনো সময় লাগবে না। অচিরেই 3 জন চোরকে শাস্তি দিতে পারলেই অচিরেই এই চুরি, জেনা, ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশে কায়েম ও দায়েম করে দেন, জোরে বলেন আমিন। আজকে ছোট্ট শিশুর বাচ্চা, তার বাবা কাঁদছে আর বলছে আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না, আপনারা পারবেন না, আমার মেয়ের বিচার হবে না, আমি আমার মেয়ে চাই না, বিচার চাই না, কিছুই চাই না। মানুষ কতটুকু ক্ষোভ ভেতরে জমা হলে এমন ধরনের কথা বলতে পারে? আমি অনুরোধ করব, আজকে আপনাদের যদি কোনো মেয়ে হতো, আমার তো মনে হয় না এই সময়গুলো লাগতো, যে কোনো কলা কৌশলে আসামিকে জনতার হাতে ছেড়ে দিয়ে লাত্তি গুতা খাইয়েই আপনারা মেরে ফেলতেন। এ সমস্ত বৈষম্যগুলো বাদ দিতে হবে। আইন সবার জন্য সমান। আমি আপনাদের কোনো মেয়েকে অশ্লীল বকা দিলে যদি এক মুহূর্তে আমি গ্রেপ্তার হতে পারি, শাস্তির আন্ডারে যেতে পারি, আইন সবার জন্য সমান করে বাংলাদেশের আম জনতা থেকে যারাই আছে সকলের জন্য আইনটাকে এক প্ল্যাটফর্মে এনে আল্লাহ পাক এই বাংলাদেশে শান্তি কোরআন এবং হাদিসের অনুযায়ী চলে, আল্লাহ পাক যেন বাংলাদেশটাকে শান্তির একটা দেশ হিসাবে কবুল করে, জোরে বলেন আমিন।